নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 97 থেকে 99 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 97 নম্বর পৃষ্ঠায় দেখো আছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি। 180 ভাগ 20। 180কে ভাগ করব 20 দিয়ে। দেখো 20 9 180 হয়েছে। এখানে ভাজ্য 180, ভাজক 20, ভাগফল 9, ভাগশেষ 0। কোনো কিছু অবশিষ্ট নেই, তাই 0। তাহলে 180 সমান কী হবে? 20 গুণ 9 যোগ 0। তাই ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে কি হয়? বড় হয়। ভাগশেষটা ছোট হয়, ভাজকটা বড় হয়। তাই ভাগশেষের দিকে দেখো ছোট তীর, আর ভাজকের দিকে বড়র। দুয়েরটা দেখো 121 ভাগ 11। তাহলে আমরা প্রথমে দুটো সংখ্যা নিয়ে দেখতে পাচ্ছি 11 থেকে বড় আছে। দেখো 11 1 11 করেছি। এবারে অবশিষ্ট যেটা থাকছে সেটা এবং পাশের একটা সংখ্যা নামিয়ে দেখব ভাগ করা যাচ্ছে কি না। আমরা পেয়েছি 11। তাহলে 11 1 11 আবার করলাম, উত্তর এলো 11। তাহলে ভাজ্য হলো 121, ভাজক 11, ভাগফল 11, ভাগশেষ 0। 121 সমান 11 গুণ 11 যোগ 0। তাই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে সবসময় বড় হয়, অর্থাৎ ভাগশেষ ছোট, ভাজক বড়। এখানে হাতে কলমে তোমাদের কাঠির সাহায্যে দেখানো আছে, দেখে নিতে পারো। 98 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। 98 পৃষ্ঠায় 3-এর অঙ্কটা দেখো 252 ভাগ 12। তাহলে আমরা ফার্স্টে দুটো সংখ্যা নিয়েছি, 12 2 24। বিয়োগ করব, 1 থাকছে, আর এখানে একটা সংখ্যা নামাবো। তাহলে 12 1 12, অবশিষ্ট 0। ভাজ্য তাহলে কত হলো? 252, ভাজক 12, ভাগফল 21, ভাগশেষ 0। তাহলে 252 সমান 12 গুণ 21 যোগ 0। তাহলে আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে বড়, আর ভাগশেষের দিকে আমরা ছোট তীর রেখেছি, ভাজক বড়। 4-এর অঙ্কটা দেখো 340 ভাগ 15। দেখো 15 2 30, বিয়োগ করব, আসছে কত? 4, পাশে শূন্যটা নামাবো। আবার 15 2 30, 15 3 করতে গেলে 45, তাহলে এর থেকে বড় হচ্ছে, তাহলে বিয়োগ করা যাবে না। তাই 15 2 30 বিয়োগ করব, অবশিষ্ট কত থাকছে? 10। তাহলে ভাজ্য কত? 340, ভাজক 15, ভাগশেষ 22, ভাগফল 22, ভাগশেষ 10। তাহলে 340 সমান 15 গুণ 22 যোগ 10। তাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে বড়। ভাগশেষের দিকে তাহলে কি চিহ্ন হবে? ভাগশেষ ছোট, ভাজক বড়, তাহলে এই চিহ্নটা হবে। 5-এর অঙ্কটা দেখো 480 ভাগ 17। তাহলে এখানে ভাগটা করব 17 দিয়ে। দেখো 17 2 34। এবার বিয়োগ করব, 4 1, অবশিষ্ট হলো। এবার শূন্যটা নামাবো। এবার কত দিয়ে যাবে দেখি? 17 8 136। 17-এর ঘর নামতা গুনবে, 136। এবার বিয়োগ করব। দেখো অবশিষ্ট
বিয়োগ করব, 4 থাকছে। তাহলে ভাজ্য 480 ভাজক 17 ভাগফল 28 ভাগশেষ 4। তাহলে 480 সমান 17 গুণ 28 যোগ 4। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে বড়, ভাগশেষ এইদিকে ছোট, তাই ছোট চিহ্ন দেয়া হয়েছে। দেখো, এবার আমরা 99 নম্বর পৃষ্ঠায় চলে আসব। বেশ কিছু ভাজ্য ভাজকের ঘরে সংখ্যা দেয়া আছে এবং পাশে ভাগের চিহ্ন দেয়া আছে। আমাদেরকে ভাগ করে ভাগফল ভাগশেষ করতে হবে। দেখে নাও অঙ্কগুলো। প্রথমে একটা দেখো আছে 291 ভাগ 14। তাহলে আমরা 14 দিয়ে ভাগ করব। 291কে আমরা জানি 14 2 28। এবার বিয়োগ করব। এবার একটা শূন্য বসিয়ে ভাগ করা যাচ্ছে না, 0 0। তাহলে ভাজ্য কত হলো? 291 ভাজক 14 ভাগফল 20 ভাগশেষ 11। তাহলে আমরা কি শিখেছি? ভাজক ছোট না ভাগশেষ ছোট? ভাগশেষ ছোট, ভাজক বড়। পরের ভাগটা দেখো 509 ভাগ 25। তাহলে 25 দিয়ে ভাগ করব 509কে। দেখো 25 2 50। এবার 0 9 ভাগশেষ, ভাগফল 20 ভাগশেষ 9। তাহলে ভাগশেষ ছোট, ভাগশেষের দিকে ছোট চিহ্ন দেবো। পরেরটা দেখো 240 ভাগ 48। তাহলে 240কে আমরা গুণ করে করে দেখব। 5 240। তাহলে ভাগফল 5 ভাগশেষ 0। তাহলে ভাজক বড়, ভাগশেষ ছোট চিহ্ন। পরেরটা দেখো 420 ভাগ 33। তাহলে 33 প্রথমে দুটো সংখ্যা নিয়ে দেখব 33 1 33। এবার বিয়োগ করব, 0 9 0। এবার দেখো কি হবে, 33 2 66। এবার আমরা বিয়োগটা করব, 4 আর এখানে 2। তাহলে ভাগফল হলো 12 আর ভাগশেষ হলো 24। ভাগশেষের দিকে ছোট চিহ্ন, ভাজকে বড়। পরের অঙ্কটাই দেখো, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ দেয়া ছিল, আমাদেরকে ভাজ্য বের করতে হবে। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা সংখ্যাগুলোকে গুণ করে নেব। 35 গুণ 12। তাহলে এখানে আমরা গুণটা করে নেব। তাহলে কত হলো? 420। 420 যোগ, এবার ভাগশেষটা যোগ করব। তাহলে হচ্ছে কত? 0 যোগ করলে 420 হচ্ছে। এবার পরেরটা দেখো, পরেরটাও একই রকম, ভাজক ভাগফল ভাগশেষ দেয়া আছে, ভাজ্য বের করতে বলেছে। একই রকমভাবে আমরা গুণ করে নেব ভাজক এবং ভাগফলকে। তাহলে কত হচ্ছে? 270 গুণ হলো, এবার যোগ 5। তাহলে 275 হচ্ছে ভাজ্য। পরেরটা দেখো 772 19 দিয়ে ভাগ করব। দেখো 19 4 76। এবার বিয়োগ করব, 1 শূন্য বসিয়ে 2 নামাবো। তাহলে এখানে ভাগফল কত হলো? 40 ভাগশেষ 12। তাহলে ভাগশেষ ছোট না ভাজক ছোট? ভাগশেষ ছোট, তাই চিহ্নটা এই দিকে। এবার দেখো 415 ভাগ 20।
তাহলে 20 দিয়ে ভাগ করব। 20 2 40। তাহলে কত হলো? ভাগফল 20 ভাগশেষ 15 ছোট। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।